আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মাথাভাঙা বুড়াবুড়ি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। কোচবিহারের মাথাভাঙার ঘটনা। মাথাভাঙার বুড়াবুড়ি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের, এমনটাই অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, বিশদে জানাও ঘটনাটি সম্পর্কে। দেখো অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখি, মাথাভাঙার গোপালপুরের বুড়াবুড়ি সীমান্তের ঘটনা। গত পরশুদিন রাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু সীমান্তের কাঁটাতার কেটে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল এবং সেই সময়ই সেখানকার কর্তব্যরত বিএসএফ জওয়ান তাদেরকে বাধা দিলে বিএসএফ এর সেই জওয়ানের উপর কিন্তু আক্রমণের চেষ্টা চালায় সেই দুষ্কৃতীরা এবং পরবর্তীতে আত্মরক্ষার্থে সেই কর্তব্যরত বিএসএফ জওয়ান কিন্তু সেই অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালালে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, একজন অনুপ্রবেশকারী তিনি কিন্তু আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে যান এবং ইতিমধ্যে বিএসএফ এই ব্যাপারে কোনো রকম মুখ না করলেও আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, সমস্ত বিষয়ের ঘটনা উল্লেখ করে ইতিমধ্যেই কিন্তু গতকাল মাথাভাঙা থানায় কিন্তু বিএসএফ এর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশও কিন্তু সমস্ত ঘটনার খতিয়ে দেখছে। তবে তোমাকে জানিয়ে রাখি, দিন কয়েক আগে একেবারেই মাথাভাঙায় কিন্তু সেই সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলে ভারতীয় নাগরিকরাই তারা কিন্তু একেবারে জিরো লাইনে গিয়ে তারা কিন্তু কাঁটাতারের বেড়া পুনরায় দেয় এবং সেক্ষেত্রে ভারতীয় নাগরিকদের অভিযোগ ছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু সময়ে অসময়ে বিশেষ করে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে কিন্তু পাচারের চেষ্টা চালায় এবং একই সাথে তার ফলে ভারতীয় নাগরিকদের ফসলের ক্ষতি হয় এবং সেই জন্যই কিন্তু ভারতীয় নাগরিকদের তরফ থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। আর তারপরেই কিন্তু গত পরশুদিনের এই ঘটনা আরো একবার কিন্তু উস্কে দিল যে একেবারেই বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু অনুপ্রবেশের চেষ্টা চালায় এবং এবং সেই অনুপ্রবেশের সময় বিএসএফ জওয়ান বাধা দিলে বিএসএফ এর উপর কিন্তু আক্রমণের চেষ্টা চালায়, এমনটাই কিন্তু আমরা বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।